প্রচণ্ড গরমে একমাত্র ঠান্ডা ঠান্ডা কিছু খেলে তবেই কিন্তু মন প্রাণ কলিজা সব ঠান্ডা হয়ে যায়। মা, জানো তো আমার মন প্রাণ কলিজা গরম হয়ে আছে। ঠান্ডা ঠান্ডা কোনো ডেজার্ট করে দেবে যাতে মন প্রাণ কলিজা সব ঠান্ডা ঠান্ডা কুলকুল হয়ে যায়। যথা আজ্ঞা মেরে আঁকা। সেই জন্য দেখতে পেলে প্রথমেই বসিয়ে দিলাম একটি ফ্রাই প্যান, আর তাতে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি। ঘিটা একটু গরম হতে না হতে দিয়ে দিলাম এলাচ আর দারুচিনি, দিয়ে তারপর এখানে দিয়ে দিলাম সেমাইটা দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নিব। আর অবশ্যই কিন্তু চুলার আঁচটা কমিয়ে রেখে তারপরে ভাজবে, নতুবা দেখতে পাবে যে একদিকে লাল হয়ে যাবে অন্যদিকে হবে না, মানে ভাজাটা সুন্দর হবে না। সুন্দর করে করতে হলে অবশ্যই চুলার আঁচটা কমিয়ে তারপর সুন্দর করে ভেজে নেবে। আর দেখতে পেলে আমারটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি এটাকে সাইডে রেখে দিয়ে সেম প্যানে আমি দিয়ে দিব 1/3 কাপের মতো চিনিটা দিয়ে প্রথমে একদম নাড়াচাড়া করব না, একদম স্টিল রেখে দিব। যখন দেখবে যে এরকম সাইডে থেকে একটু গলে গলে আসবে, সেই পর্যায়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে নেড়ে চেড়ে খুব সুন্দর করে ক্যারামেল করে নিব। দেখতেই পাচ্ছ ক্যারামেলটা খুব সুন্দর কিন্তু হয়ে যাচ্ছে। আর আমার কাছে মনে হয় এই ডেজার্টটার জন্য ক্যারামেলটা যতটা টেস্টি হবে ডেজার্টটা ঠিক ততটাই টেস্টি হবে। তো সেই জন্য ক্যারামেলটা যেন পুড়ে না যায় সেদিকে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। তো দেখতে পাচ্ছ কথা বলতে বলতে আমাদের ক্যারামেল কিন্তু একদম রেডি। এবার এই ক্যারামেলটা আমি যে পাত্রে ডেজার্টটা তৈরি করব সেই পাত্রে সুন্দর করে ঢেলে দিব। আর এই কাজটা কিন্তু গরম থাকতে থাকতে ঝটপট করে, মানে চুলা থেকে নামিয়ে সরাসরি সেই পাত্রে ঢেলে দিবে। সেজন্য পাত্রটাকে আগে রেডি করে রাখতে হবে। তো দেখতেই পাচ্ছ সম্পূর্ণটা কিন্তু ঢেলে দিলাম, দিয়ে এবার চারিপাশে সুন্দর করে ক্যারামেলটাকে আমি ছড়িয়ে দিব। হয়ে গেল, এবার এটাকেও সাইডে রেখে দিব। আর এইবার আমি কিছু ডিম নিয়ে নিব। আমাদের আজকের ডেজার্টটা তৈরি করতে আমি এখানে নিয়েছি 3টে ডিম। তো ওটা চাইলে কিন্তু আরও বাড়িয়েও নিতে পারো, বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তো যাই হোক, 3টা ডিম এক এক করে ফাটিয়ে তারপর দিয়ে দিচ্ছি, কারণ অনেক সময় ডিম নষ্ট থাকে, সেক্ষেত্রে কিন্তু একটা কারণে 3টা নষ্ট হয়ে যাবে। সেই কারণে একটা একটা করে ভেঙে দিলে আর নষ্ট হওয়ার কোনো চান্স থাকে না। দিয়ে দিলাম। আর এখানে আমি আগে থেকেই দুধ একদম ঘন করে রেখেছিলাম, সেই ঘন করে ঠান্ডা করা দুধটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো চিনি, 1/3 কাপের মতো দিয়েছি, তোমরা চাইলে বাড়িয়ে বা কমিয়ে দিতে পারো। দিয়ে দিলাম এখানে আমি একটু মালাই ঘরে তৈরি করে রাখা ছিল সেটাই দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম একটু ভ্যানিলা এসেন্স, অবশ্যই দিতে হবে, ফ্লেভারটা অনেক ভালো হয়। আর দিয়ে দিলাম খুব সামান্য একটু চিনি। তোমরা জানোই যে কোনো মিষ্টি জিনিসে একটু লবণ দিলে স্বাদের কিন্তু খুব সুন্দর ব্যালেন্স হয়। তারপর এখানে দিয়ে দিলাম গুঁড়ো দুধ। এবার সুন্দর করে ঢাকনা দিয়ে ডেকে সুন্দর করে আমি ব্লেন্ড করে নিব। দেখতে পাচ্ছ সব কিছু খুব ভালো করে মিলেমিশে একাকার হয়ে গেছে। এবার দুধের এই মিশ্রণটা আমি যেই পাত্রে ক্যারামেলটা রেখেছিলাম সেখানে দিব। তার আগে কিন্তু আমরা যে সেমাইটা ভেজে রেখেছিলাম সেটা দিয়ে একটা বিছানার মতো সুন্দর করে আমি একটা লেয়ার তৈরি করে নিব। আর সেমাইটা কিন্তু একটু চেপে চেপে দিতে হবে যাতে সুন্দর করে সেট হয়ে থাকে। তো দেখতেই পাচ্ছ সম্পূর্ণ ভেজে রাখা সেমাইটা দিয়ে দিলাম। এবার এর উপর থেকে আমি দিয়ে দিব আমাদের যে দুধের মিশ্রণটা আমরা তৈরি করে রেখেছিলাম সেটা, উপর থেকে সম্পূর্ণ দুধটা দিয়ে দিব। আর এই সেমাই পুডিংয়ের ক্ষেত্রে কিন্তু চিনির পরিমাণটা অন্য পুডিংয়ের তুলনায় একটু বেশি লাগে। যেহেতু সেমাই দিয়ে তৈরি সেহেতু চিনির পরিমাণটা তোমরা বুঝে শুনে একটু দিয়ে দিবে। তো দেখো সম্পূর্ণটা দিয়ে দিলাম। এবার ঢাকনা দিয়ে ডেকে দিয়ে দিলাম। আর আগে থেকে দেখো আমি পানি গরম করতে বসে রেখেছিলাম, সেখানে একটি স্ট্যান্ড দিয়ে দিলাম। এবার এই পাত্রটা আমি দিয়ে দিব, দিয়ে ভাপিয়ে নিব মিনিমাম 20 মিনিট। আর চুলার আঁচটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে। তো আবার উপর থেকে আরেকটা ঢাকনা দিয়ে ডেকে দিলাম। দেখা হবে 20 মিনিট পর। আর 20 মিনিট পর দেখতে পাচ্ছ আমি কিন্তু ঢাকনাটা খুলে দিলাম, আর ভিতরের ঢাকনাটা খুলে দিব। আর তারপর চেক করে নিব যে আমাদের পুডিংটা সুন্দর মতো হয়েছে কিনা। সেই জন্য নিয়ে নিব একটা টুথপিক, আর টুথপিক দিয়ে মাঝখান থেকে ধরলেই কিন্তু তোমরা বুঝতে পারবে। যদি টুথপিকটা ক্লিয়ার আসে তবে বুঝে নেবে যে আমাদের পুডিং অল সেট। দেখতে পাচ্ছ আমারটা কিন্তু একদম ক্লিয়ার, তার মানে আমাদের পুডিংটা হয়ে গেছে। তবে যেহেতু পুডিং সেটা তো আর গরম গরম খাওয়া যাবে না, পুডিংটাকে আমি ঠান্ডা করতে এবার ফ্রিজে রেখে দেব। প্রথমে একটু অল্প ঠান্ডা করে নেব বাইরে, আর তারপর ফ্রিজে রেখে আরও 2-3 ঘন্টার মতো রেখে দেব। আর 2-3 ঘন্টা পর দেখো আমি একটা সার্ভিং ডিশে সার্ভ করে দিয়েছি। আর দেখতে লুকটা কতটা সুন্দর হয়েছে না, বিশ্বাস করো একটু মিথ্যা কথার কোনো মানে
মানে এখানে আশ্রয় নেইনি আমি, জাস্ট খেতে অসাধারণ হয়েছিল। একবার করে দেওয়ার পর বাচ্চারা খেয়ে তো আবারও খেতে চাইছে। কারণ বাচ্চা না, অবশ্য শুধু বাচ্চা বললে ভুল হবে, বড়রাও কিন্তু অনেক খাওয়ার জন্য কাড়াকাড়ি শুরু করে দিয়েছিল। তো যাই হোক, আমার মতো করে যদি সম্পূর্ণটা ঘরে তৈরি করো তাহলে কিন্তু তোমাদেরও সেম দশা হবে। তো আর এই একটা জিনিস মানে ঘরের সবারই অনেক অনেক পছন্দ করবে, খুব তাড়াতাড়ি তৈরি করে দিতে পারবে, কোনো অতিথি আপ্যায়নও কিন্তু এরকম একটা পুডিংয়ের জাস্ট কোনো জবাব নেই। তো তোমাদের কাছে কেমন লাগলো রেসিপিটা কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দিও। আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর পেজটাকে ফলো করে দেওয়ার জন্য তোমাদের কাছে খুব বেশি অনুরোধ রইল। তো যার জন্য এই পুডিং তৈরি করলাম, সে খেয়ে এবার কী রিভিউ দিল সেটাও একটু শোনো। মা, মন প্রাণ সব ঠান্ডা হয়ে গেছে, সেই মজা। ধন্যবাদ। ওয়েলকাম। তোমরাও কিন্তু এইভাবে ঝটপট করে তৈরি করে নিতে পারো। সবাই ভালো থেকো, টাটা।